তো আজকের ভিডিওটাতে একটু হয়তো আওয়াজের সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড আওয়াজ অনেক এসেছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। দেখো, আমি 26 তারিখে ব্যাঙ্ক নিফটির কলে কী বলেছিলাম? প্রথম 26 তারিখের কলে ব্যাঙ্ক নিফটিতে আমি বলেছিলাম যে 51,111 উপরে মার্কেট যখনই সাস্টেন করবে তখনই আমি আপসাইডে ট্রেড নেবো। আমি এই ভিডিওটাতে বলেছিলাম। এই ভিডিওটা যদি না বিলিভ হয় তো ওই ভিডিওটা একবার গিয়ে দেখে আসো, ওখানে ওই ভিডিও পড়ে আসে। ওকে, তো এখান থেকে আমাকে প্রায় 200 পয়েন্টের মধ্যে, যদি আমি পয়েন্টে ক্যালকুলেট করি তো সেম পয়েন্ট থেকে আমি 200 পয়েন্ট দিয়েছিলাম। তো আমার এখানেও বলেছিলাম এরকমভাবে ক্যান্ডেল দেখেও দিয়েছিলাম, যদি ক্যান্ডেলও তো যদি নিয়েছো তাও তুমি এখান থেকে 100 পয়েন্ট পেয়েছো। ওকে, তো এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। কালকে যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হয়, যদি ভুলবশত যদি গ্যাপ আপ ওপেন হয় 300-400 পয়েন্টের কাছাকাছি যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মার্কেট সেলিং সাইড আসবে। ওকে, কালকের জন্য আমার বাইং প্ল্যান সেলিং প্ল্যান দুটোই 50-50। ওকে, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল 50 to 50% ওকে, 50 to 50% আমার দুটোই সেম প্ল্যান থাকবে। রিজন কি? রিজন আজকের মার্কেট যদি দেখো, আজকের মার্কেট পুরো একটা জোনের মধ্যে আপসাইড ঘোরাফেরা করে এদিকে আসছে, সেম ডাউন এই সাপোর্টে চলে আসছে আবার ব্যাক। তো কালকে মার্কেটে হলে সব থেকে 95% যেটা আমার ভিউ, যার জন্য আমি বাইং সাইড বা সেলিং সাইড বললাম, 95% আমার ভিউ কালকে মার্কেট সাইডওয়েজ হবে। সাইডওয়েজ জোনটাও আমি বলে দিচ্ছি, যদি কালকের মার্কেট যদি কোনো রকম এই জোনটার মধ্যে পাও, এই জোনটার মধ্যে যদি কালকে মার্কেটকে পাও 51,237 থেকে 51,000, না সরি আর একটু জোনটা কমিয়ে দাও, এই জোনটাতে অপোজিটে না গেলেও হবে, 51,191 থেকে 51,113 পর্যন্ত এই জোনটার মধ্যে যদি মার্কেট থাকে, তাহলে এটা হবে নো ট্রেড জোন, মানে এই জোনটা সাইডওয়েজ মার্কেট। ওকে, যদি কালকের মার্কেট ধরো এই লেভেলটাতে ওপেন 51,321 ওপরে যদি ওপেন হয়, তাহলে বাইং সাইড অ্যাক্টিভ থাকবে, বাইং মার্কেট তাহলে বুলিশ, নয়তো মার্কেট সাইডওয়েজ। 51,321 ওপরে যদি মার্কেট বুলিশ হয়। ওকে, রিজন কি? স্ট্রেট লাইন, একটা রিজন বলছি, যেটা হচ্ছে আমার স্ট্রেট লাইন আসছে মার্কেটের কাছে। দেখো, যদি আমি আপ থেকে ধরি 15 মিনিটের টাইম ফ্রেমে, যদি আমি আপ থেকে বলি স্ট্রেট লাইন, তো এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে দেখো একটা স্ট্রেট লাইন আসছে মার্কেটের কাছে, যে স্ট্রেট লাইনটা মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করবে। যদি এই মার্কেট ব্রেকআউট হবে 51,321 ওপরে ব্রেকআউট হবে, ব্রেকআউট হলে আমি বাইং সাইড যাব, সেলিং সাইড এমন যাব, বা এই স্ট্রেট লাইনটাও ধরতে পারে, এই স্ট্রেট লাইনটাকে মার্কেট ফলো করছে। ওকে, এই দুটো স্ট্রেট লাইন মার্কেট কিন্তু ফলো করছে। আর যদি ডাউন সাইডে দেখো, তো ডাউন সাইডে মার্কেট এই স্ট্রেট লাইনটাকে ফলো করছে। এই স্ট্রেট লাইন ব্রেকআউট হবে আমার ডাউন সাইডে, তো 51,107, এর নিচে আমি ফ্রেশ সেলিংয়ে যাব, আর 51,321 ওপরে আমি ফ্রেশ বাইংয়ে যাব। ওকে, তার আগে পিছে আমি নোটেড কালকের জন্য আবারও বলছি, সেভ ইউর ক্যাপিটাল, নোটেড মার্ক মাই ওয়ার্ড, নোটেড। ওকে, আমি বারবার বলছি কালকের মার্কেটটা একটু সামলে কাজ করো, কারণ কালকের মার্কেট সব থেকে 95% চান্স মার্কেট সাইড। ওকে, আমি এখানে লিখেও দিচ্ছি 95% চান্স মার্কেট সাইড। ওকে, রিজন আমি বলে দিয়েছি, মার্কেটকে লেভেলের আরও ভালো মুভমেন্ট করতো, তো তখনই মার্কেট ব্যাঙ্ক নিফটি অ্যাকচুয়াল যদি আরও একটু মুভমেন্ট করতো, যদি আজকে 600 লেভেলের কাছাকাছি যদি মার্কেট যদি সাস্টেন করতো, তাহলে মার্কেটে একটা ভালো রকম আপসাইড বাইং আসতো, একটা বায়ার লেভেল আসতো। কিন্তু কালকে যদি কোনো রকম ব্যাঙ্ক নিফটি 600 কাছাকাছি ওপেনিং হয় কালকে, তাহলে এর 5 মিনিটের ক্যান্ডেলের যখনই রেড কালারের একটা ক্যান্ডেল দেখবো, তার লোতেই ধরো আমি লো পেলাম, এটা হচ্ছে আমার লো ক্যান্ডেলে, এর লোতেই আমি সেলিং সাইড প্রেফার করবো। ওকে, এর লো ভাঙবে, আমি সেলিং সাইড যাব। বোঝা গেছে? এটা হলো আমরা, এর জন্য আমি পুট সাইড একটা স্ট্রাইক প্রাইস বলে রাখছি 51,000 পি লুকিং গুড, হলো CING লুকিং গুড
মার্কেট প্রাইস এখন মার্কেট প্রাইস চলছে তার 134 টাকা। ওকে, এখন মার্কেট প্রাইস চলছে 134 টাকা। এটা আমার ভালো, এইটা হচ্ছে যদি আমি পি সাইড নিই তাহলে আমি এই স্ট্রাইকটা আমি নেব 51,000-এর পি। ওকে, নেক্সট হচ্ছে আমি আরও একটা বলছি, আমি শেষে দুটো স্টক বলেছিলাম 26 তারিখের জন্য, যেটা হচ্ছে নাইকা স্টক বলেছিলাম। কততে আমি কিনবো বলেছিলাম নাইকাকে? 230-এর ওপরে আমি ফ্রেশ বাইং করবো বলে বলেছিলাম, আর এভারেজ বাইং হচ্ছে আমার 215। এই দেখো দুটো দাগ এখনও দিয়ে আছে, তো আমি 215 আমার এক লেভেল অ্যাক্টিভ হয়নি, আর 230 আমার লেভেল অ্যাক্টিভ হয়নি, তাই আমি নিইনি। আর আরেকটা স্টক দিয়েছিলাম, আরেকটা হচ্ছে দীপক ফার্টিলাইজার আমার লেভেল অ্যাক্টিভ হয়েছিল, সেখানে আমি ট্রেড নিয়েও ছিলাম। আমি ইন্টারের জন্য নিয়েছি, প্রত্যেকটা স্টক ইন্টারের জন্যই দিই। তো ইন্টারেটে আমার এর উপরে বাইং ছিল। ওকে, আমি যদি দেখি আমার হাই লাগিয়েছে ভালো রকম, পার সিঙ্গেল ডেতে আমার অলমোস্ট 5% দিয়ে দিয়েছে বললেই চলো, 49 পয়েন্ট আমি পেয়েছি। ওকে, তো আমি একটা স্টক বলেছিলাম, তো আজকেও একটা স্টক, দুটো স্টক বলে দেবো যেটা আমার শর্ট, ইউটিউবের শর্টে থাকবে। আর দেখো ভিডিও দেখো এই ভিডিওটাতে আমি বারবার বলেছিলাম, বলেছিলাম বিগ ব্রেকআউটও দিয়েছে কিন্তু মার্কেট। এই লেভেলটা মার্কেটের কাছে ব্রেকআউট দেওয়ার জন্য মার্কেট কতবার চেষ্টা করেছে দেখো, 1 টাইম 2 টাইম 1 2 3 4 5 6 5, এই যে লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, তারপরে কিন্তু আজকে সাকসেসফুল হয়েছে, তারপরেও স্ট্রেট লাইনের মধ্যে মার্কেট আটকে গেছে। ওকে, তো কালকে আমি কি বললাম, যদি মার্কেট আপসাইড যদি যায় তাহলে আমার 51,321-এর ওপরে মার্কেটকে ক্লোজিং দিতে হবে 15 মিনিটের ক্যান্ডেলে, তখনই আমি ভাববো মার্কেট বুলিশ। যদি মার্কেট আপ ওপেন হয়, ধরো এখান থেকে আপ ওপেন হলো 300-400 পয়েন্টের, যদি আপে ওপেন হয় তাহলে আমি এখান থেকে পুরো সেলিং সাইড ভাববো, পুরো সেলিং সাইড, নো ডাউন সাইড। মার্কেটকে আপ সাইড যেতে হলে লিটিল গ্যাপ আপ ওপেন করাতে হবে, লিটিল গ্যাপ আপ ওপেন করিয়ে মার্কেটকে ডাউন আসতে হবে। আর যদি এইখানে এই লিটিল গ্যাপ আপ এই স্টেল লাইনের কাছাকাছি ওপেনে, তাহলে আমি আপ সাইড যাবো, ছোটো কোয়ান্টিটিতে আপ সাইড যাবো। কালকের জন্য নো ট্রেড জোন সব থেকে ভালো হয়, একদম কালকে ট্রেড না করাই সব থেকে বেটার। আর কালকের জন্য নো ট্রেড জোন, যেটা আমি বলবো যে কালকে সেভ করো, ক্যাপিটালকে সেভ রাখো, কালকে এই লেভেল থেকে এই লেভেলটা পুরো ক্যাপিটাল সেভ রাখার চেষ্টা করো। ওকে, এই লেভেলটা পুরো ক্যাপিটাল সেভ রাখার চেষ্টা করো। কত লেভেলটা হচ্ছে 51,287 থেকে 51,107, এই লেভেলটা পুরোটা নো ট্রেড জোন। ওকে, বোঝা গেছে? আর নেক্সট হচ্ছে স্টক আমি এখন অ্যানালাইসিস করিনি, স্টক আমি শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, তারপর আমি গ্রুপে পোস্ট করে দেবো কোন স্টক নেওয়া উচিত। ওকে,